দাঁড়াও, তোমরা কি গেস করতে পারছো যে আজকে কি? হ্যাঁ, আজকে আমার দাদার জন্মদিন। তো এই যে রাত 12টার সময় তো দাদাকে উইশ করবো বলে আমি, বৌদি আর মা মিলে তো রেডি হয়ে গেছি। এই যে এই কেকটা নিয়ে আসা হয়েছিল, আর সাথে ছিল তো রেড রোজ, আর তার সাথে ছিল বৌদির তৈরি একটা হ্যান্ডমেড কার্ড। এই যে তারপরে তো 12টা বাজতেই তো দাদাকে গিয়ে উইশ করা হলো। দাদা তো ঘুমাচ্ছিল, তো ওর মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, ওকে তো টেনে হিচড়ে তোলার পরে তো এই যে কেক কাটা এবার শুরু হচ্ছে। ওর তো একদমই ইচ্ছে ছিল না এই ঘুম থেকে উঠে আর কি কেক কাটার, তো আমাদের বলাতে খুব কষ্টে আর কি এই যে কেকটাকে কাটলো। আর তারপরে তো বৌদিকে খাওয়ালো, আমাকে খাওয়ালো। তারপরে কেক টেক খাওয়ার পরে বৌদি তো দাদার হাতে গিফটগুলো তো আর তুলে দিল। ব্যাস, তারপরে তো এখানে আর কি এন্ড করলাম রাতের বেলাটা। তারপরের দিন সকালবেলায় উঠেই তো এই যে রান্না বান্না তো শুরু হয়ে গেছিল। ছোট্ট করেই তো এই জন্মদিনটা একটু সেলিব্রেট করতেই হতো, তাই আর কি সব আয়োজন চলছিল। তো এদিকে মাছ ভাজা হচ্ছিল আর ওইদিকে চলছিল এই মাটনটা। সব রান্নাগুলো আর কি মা করেছিল, আর হেল্পার হিসেবে কিন্তু ছিল আমার বৌদি ভাই। তো যাই হোক, এই যে রান্নাটা তো মোটামুটি পুরো কমপ্লিটের দিকেই এগোলো। তারপরে তো আবার দুপুরবেলাতে সুস্মিতা দি আর দাদারাও তো নিয়ে এসেছিল এই কেকটা। দেখো, এই কেকটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এটাকে তো আবার কাটা করালাম সবাই মিলে। আর দেখছো, দাদা কিন্তু আমার দেয়া গেঞ্জিটা পরেছিল, দেখতে কিন্তু সত্যি বেশ ভালোই লাগছিল। এই যে এবার কেক টেক তো কাটা হলো, তারপরে তো কেক খাওয়ার সাথে সাথে কিন্তু কেক মাখামাখিও কিন্তু ভালোভাবেই কিন্তু হলো। আচ্ছা যাই হোক, তারপরে তো আমরা কেকটাকে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে তো খেলাম। আর তোমরা কি জানো, এই যে দুটো চকলেট কিন্তু দাদার জন্মদিনে আমি আর বৌদি গিফট পেয়েছিলাম। তারপরে তো কয়েকটা ছবি তুলে নিলাম, আর তারপরে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে ভিডিওটা তো এইটুকুই থাকছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।